আমারও কান্দে নাই বলছে আমি আর ভুল করবো না, আমি আর এলে করবো না, আমাকে মাফ করে দাও, আমার আর জীবনে ভুল হবে না। কিরে জাত কিপ্টের বলে হার কিপ্টে, খবর কি তোর? তোর বাইক কেনার খবর কি? বাইক কিনলি নাকি? ধুর শালা, দুঃখের কথা কইস না। বাবা কত করে বুঝালাম, সাত থেকে লাভ দিয়ে মরে বেচালাম, যে সাত থেকে লাভ দিয়ে মরে যাবে, বাইক না কিনে দিলা। ডাকাতি করবো, চুরি করবো, বাটপারি করবো, কত কিছু করলাম, তারপর বাবা বাইক কিনে দিল না। আরে এরকম জাত কিপ্টে হার কিপ্টে জীবনে থায় নাকি রে? ওয়ান পিস, অনলি ওয়ান পিস, দুনিয়ার মধ্যে মনে হয় আড়াই আছে, আল্লাহ মনে আড়াই বানাইছিল জাত কিপ্টে হার কিপ্টে, তা আবার সেটা আবার আমার কপালে পড়ছে। আরে দোস্ত, কষ্টের কথা কও না, তোমার কষ্ট শুনে আমার চোখ দেখে টপ টপ করে পানি পড়তেছে। তুমি চিন্তা করো না, আমি বাইক কিনবো না, আমার বাইকটা ঝাড়পুছ করে দিও, মাঝে মাঝে ধুয়ে ধুয়ে দিও, তোমাকে মধ্যে মধ্যে বাইকে বসে দেবো না আমি। হ হ হ, মজা নিবি, নে নে নে, আরো মজা নেই। কিপ্টের বলাবার না, কিপ্টের বলাবার সাথে তো মজাই নিবো, আর কি করা। শোন শোন, আঙ্গরও একদিন আসবো, সেদিন বুঝামো, সেদিন তোকে দেখামো। আর তুই কি, তুই আমার বন্ধু, আমার তো লজ্জা করতেছে যে তুই আমার বন্ধু, তোর কাছে আমি থাকবি না, আমি গেলাম, আমি স্কুল থেকে গেছি, আমি আর পড়াশোনাও করবো না, তোর সাথে আমার কোনো কথা নেই, আমার বাবার সাথেও আমার কোনো কথা নাই, আমি যাবো গাহানকে ক্লাস থেকে। আরে কিপটে মাইশের বলে আমার দুনিয়া উল্টি গেল, জীবনে বাইক কিনার পাবে না, আমার সামা করো আমার সাথে। হ্যাঁ, যা 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 যা, তোর মতো কিপটে বন্ধু থাকি তা না থাকলাম আমার। সবাই শালার কিপটে বাবার কেন, সবাই আমাকে অপমান করে, সবাই আমাকে শুরু করে। এই কিপটে বাবার কেন জীবনে কোনোদিন মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার পেলাম না, শালার কপাল আমার। কিরে কিপটের বলে আর কিপটে, খবর কি তোর? একলা একলা বসে আসছ কে? আজকে স্কুলে যাস নাই? হাই রে আমার কপাল রে, তুই আমাকে শেষ পর্যন্ত জাত কিপটের বলে হার কিপটে ডাকতেছস। হ্যাঁ, এই জীবন না হিয়া না কি করবো, মোর হাত কচু গাছের সাথে ফাঁসটা না মরি যায়। স্কুলে ক্লাসে গেছিলাম, ক্লাসে বন্ধু বান্ধবের আমার জিমে করে জাত কিপটের বলে আমাকে অপমান করে। হ্যাঁ, এক বন্ধু রয়্যাল এনফিল্ড বাইক কিনবো, পেমেন্ট করছে, 2-1 দিনের মধ্যে আইসি পড়বো, সে আমার কি কয় জানাস? তুই তো জীবনে বাইক কিনবার পাবি না, তুই একটা কাম করিস, আমার বাইকটা ধুয়ে ধুয়ে দেশ, মধ্যে মধ্যে মুইসা দেশ, তাকে আমি মাঝে মাঝে বাইকে বসে ফের দেবো। এটা কোনো কথা রে? তোর বন্ধু ভুল কি কইছে? ঠিকই তো কইছে, তোরা যে কিপটে রে, তোর বাপ যে কিপটে, জীবনে কি বাইক কিনার পাবি রে? তোকে জীবনে বাইক কিনে দেবো, তোকে আমি একটা ভালো বুদ্ধি দেই, তুই ন্যাংটা বাবার কাছে যা, ন্যাংটা বাবা তোকে বুদ্ধি দেবো, তোর কয়দিনে কুটিপতি হয়ে যাবে গা, কয়দিনে বাইক কিনে আলার পাবি। কথা তুই মন্দ কস নাই, তো গেলে কাম হবো কি? আচ্ছা রে বন্ধু, বন্ধু তুই আমার খুব বড় উপকার করলি, আমার মাথার তো আসে নাই কে। আচ্ছা তুই থাক, আমি হারকে ন্যাংটা বাবার কাছে গেলাম, ন্যাংটা বাবা আমার কি বুদ্ধি দেয় শুনে আসে। তুমি কি ন্যাংটা বাবা? দেখি তো মনে হচ্ছে না তুমি ন্যাংটা বাবা, তুমি ন্যাংটা বাবা, ন্যাংটা থাকবা, তুমি কাবার বাড়ি আছো কে? হ্যাঁ, তুই জাত কিপ্টের বলে হার কিপ্টে না? হ্যাঁ, আমি কাপড় পরি থাই না ন্যাংটা হয়ে ওটা আমার ব্যাপার। আর এই শীতের মধ্যে কি কাপড় খুলে ন্যাংটা থাকা যায় নাকি? হ্যাঁ, আমাদের 2 দিনে তো আমার রক্ত জমাট হয়, মরি যামগা। এই শীতের মধ্যে ন্যাংটা হয়ে থাকা যায় নাকি? শীত ছাড়া যখন থাকবো তখন ন্যাংটা হয়ে থাকবো। আমি কি তোর সমস্যা আছে কি ক? ধুরু ন্যাংটা বাবার করো না, কি করবো তোমার দুঃখের কথা। বন্ধু বান্ধব সবাই বাইক কিনা, সবাই দামি দামি বাইক কিনে চালায় বেলা, আর আমার বাবা আজ পর্যন্ত আমাকে একটা সাইকেল কিনে দিল না। এমন জাত কিপ্টের ঘরে জন্ম নিছি, জীবনটাই আমার বিতা। তাই বাপে কত বুঝাইলাম, কইলাম যে ছাদ ফেনে লাভ দিয়ে মরি যাবো গা, এটা করবো সেটা করবো, চুরি করবো, ডাহাতি করবো, তারপরে বাপে বুঝাতে পেলাম না আমি। আর তুমি আমাকে একটা বুদ্ধি দাও, আমি কিভাবে করে বাইক কিনাবো, আমি কিভাবে করে আমি তাড়াতাড়ি কুটিপতি হয়ে যাম গা। কোটিপতি হওয়ার বুদ্ধি? কোটিপতি হওয়ার বুদ্ধি কি কি বুদ্ধি নিবি? কি ধরনের বুদ্ধি নিবি? বুদ্ধি তো একটা আছে, কিন্তু তোরা যে হার কিপটে জার কিপটে, তোর আগে টিয়া দিয়ে ভাবি, এত টিয়া আগে টিয়া দিবি, তারপরে বুদ্ধি পাবি। তার আগে পাবেন, আগে টিয়া দে 5,000। আরে তুমি এটা বাইরের কথা দিলেই রাহা, তুমি 5,000 কে, তোমাকে 50,000 টাকা দেব, তুমি তোমার কোটিপতি বানাই দিবার পাও। সেরা তো, এটা ভালাই বলত দেখা গেছে। কোটিপতি হওয়ার বুদ্ধি থাকলে কি আমি কিনে বসে বসে কি ধান্দা করি নাকি? হ্যাঁ, কোটিপতি হওয়ার বুদ্ধি হলে তো আমি তো কোটিপতি হয়ে বই থাকতাম। কি ন্যাংটা বাবা, তুমি ওই দিকে কি বিড়বিড় কথা কইতাছ? হ্যাঁ, শুনো, বাকির কাম ফাঁকি, বাকি দিলে বাকিতে যায়, বাকি দিতে দিতে আমার তো মেলাটিয়া বাই পড়ে গেছে, আর বাহি দেওয়া যাবে না। তুই নগদ টিয়া দিয়ে নগদ বুদ্ধি নিয়ে যাবি। না বাবা, না না না, তোমার আমার মুখের কথা বিশ্বাস হলো না। হ্যাঁ, শালা চিন্তা ফেলা দিলা তুমি। আচ্ছা যা যা যা, আমি বাড়ির যাই দিয়ে একটা চিন্তা ভাবনা করে দিই কিভাবে টিয়া ভাগ করা যায়। ও আব্বা, তোমার কাছে একটা জরুরি কথা ছিল আব্বা। তোমার কাছে তো জীবনে কিছু চাই নাকি, জীবনে তো কিছু চাইলে দেওয়া নাকি। তোমার কাছে শেষবারের মতো 5,000 টিয়া চাই, আমাকে 5,000 টিয়া দাও, তো আমি একটা নতুন ব্যবসা করতে চাই। আর জীবনে তোমার কিনে যাবো না, তুমি কি আমাকে 5,000 টিয়া দাও, আমার খুবই জরুরি, আমি একটা ব্যবসা করতে যাইতেছি। আরে যে একটা ব্যবসা আমি শুরু করতেছি বাবা, তুমি খালি আমাকে 5,000 টাকা দাও, আমি তোমাকে আমাকে বাইকও কিনে দেওয়া লাগবে না। আমি বাইক কিনে তোমাকে আমি একটা বাইকও কিনে দেওয়া, তোমাকে আমি 5,000 টাকা বদলে আমি 5 লাখ টাকা দেবো 2 বছরের মধ্যে। তুমি খালি আমাকে 5,000 টাকা দাও। কি রে
রে 5,000 টাকা দিয়ে তো টিয়া কি তুই কি 5,000 টাকা দিকে আলাদিনের আশ্চর্য প্রতীক কিনে গেতেছিস নাকি হ্যাঁ মনে করো আবার কিছুটা ওরকমই তাই নাই বাপ এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর ব্যবসা তুই কই পেলি সেরকমই তো আচ্ছা আচ্ছা যা তোর মায়াকে আমি কইতাছি আমি সেই লোক হ্যাঁ গুয়ের মধ্যে যদি একটা পয়সা পড়ে সেই পয়সা আমি মুখ দিয়ে সাইডে নিয়ে আসার লোক আমি হ্যাঁ আর ইত্তুগুলো দিয়ে আমি ছাড়িয়ে দেবো মনে করলি তুই আমি একটিও ছাড়বো না তুই তাড়াতাড়ি এহানি যা এহানি যা আচ্ছা বাগেত আছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ কিরে জাত কিপ্টের বলা টিয়া পয়সা আনছিস নাকি রে টাকা পয়সা আনছি না মানে একের কসকসা নোট নিয়ে আসছি মানে একের কসকসা 500 টাকা নোট আর 1000 টাকা নোট নিয়েছি তুমি আমাকে তাড়াতাড়ি বুদ্ধি দাও বাপ তুই হালাল পথে রোজগার করবার চাস না হারাম পথে রোজগার করবার চাস কোনটা ওহে ন্যাংটা তোমাকে আমি কি হারাম পথে রোজগার করার জন্য আমি টাকা দিলাম নাকি তোমাকে আমি কসকসা 5,000 টাকা দিচ্ছি তুমি আমাকে কসকসা বুদ্ধি দাও হালাল পথে কিভাবে রোজগার করা যায় সে বুদ্ধি দাও আমাকে তুমি শোন শোন তোকে আমি কিছু বীজ দিমু তোকে আমি কিছু গাছ দিমু এই গাছগুলো তুই চাষ করবি এই গাছের যে দাম একেবারে কোটি কোটি টাকা খালি টিয়া কিছু সবজি গাছ দিমু তো সবজি গাছ আর তুইও তো শুনলাম তুই নাকি কিছু মাঝে মাঝে সবজি টবজি খাস ওহে ল্যাংটা তুমি কি আমাকে ঠড়া দিতেছ হ্যাঁ তুমি কি আমাকে শেষ পর্যন্ত কৃষি বানাবা আমাকে চাষা বানাবা হ্যাঁ আর কি তুমি কি এত ভিআইপি সবজির কথা কথা যে কোটি কোটি দাম আরে পাগলা এই সবজি সেই সবজি না রে গাঞ্জা 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 গাছ লাগাবি বাইজা তোর ছাদ আছে না ফুল ছাদের মধ্যে লাগাই দিবি আমি তোকে বীজ দিতেছি আমাকে অন্তরা খালি 20% দিবি 20% লাভের টিয়া দিবি আর পুরানে তোর সেরম ব্যবসা জমজমাট ব্যবসা এল্লাহানি বেচলে 50 টিয়া 100 টিয়া 500 টিয়া এবার কেজি তো বেশি তুই 50-60 হাজার টিয়া বেটা আবার কথা কর 2 দিনে কোটিপতি হয়ে যাবি কে আরে পাগলা এর সাথে শর্টকাট এর সাথে ভালো বুদ্ধি তুই কোনোদিন খুঁজেই পাবি না তুই যে বাইক কিনবার চাইতেছস রয়্যাল এনফিল্ড যে তেল খায় এই তেলা টিয়া তো তুলে পাবি না তোকে ভালো বুদ্ধি দিলাম তোর নিজের সবজির চাহিদা মিটবো তোর বাপ মাও নিয়ে তুই সবজি খাবি তোর কোনো চিন্তাই করে রাখবো না কয়দিনে কোটিপতি হয়ে যাবি কে তুই শালা ল্যাংটা একটা ভালো মনে করছিলাম আমি শালা তো ভালো যাই আছে রে হ্যাঁ বাড়িতে আমার সব পরিবারে বাপ মা শুদ্ধ আমার গাঞ্জা খাবার করে হ্যাঁ 1 লাখ জায়গায় সেই জ্বালায় বাসি না আমার বাপ মা শুদ্ধ খামো শালা সেই যাই রে তোমার সাথে বেশি পাতাল বার আমার সময় না তুমি আমাকে তাড়াতাড়ি জিরে দেবা দাও তাড়াতাড়ি দাও আমি বাড়িতে যাবো বাড়িতে যা আমার তাড়াতাড়ি কোটিপতি হওয়ার লাগবো আচ্ছা যা তোর সাথে আমি ভ্যান গাড়ি দিয়ে পাড়াই দিতেছি আবার বাড়ির সব সবজি খাওয়া দাওয়া শেষ করিস না তাহলে কিন্তু ব্যবসা হবো সেরকম ব্যবসায় হবো তাহলে কি রে তুই এতগুলো টিয়া নে কি করলি হ্যাঁ তুই কই তোর তো কোনো ব্যবসা বাণিজ্য আমি কিছুই দেখাছি না আর ছাদের মধ্যে কি ফুল গাছ লাগাইছিস নাকি এতগুলা গাছ আরে বলে খালি করা টিয়া হলে গাছ বলে একটা টিয়া হলে টিয়ার খুঁড়ি টিয়ার গাছ বলে গাছের মধ্যে গিয়ে টিয়া ধরবা ধরো আব্বা তুমি বলদের মধ্যে কথা কও বলে কি গাছের মধ্যে কোনো টিয়া ধরে হলে হচ্ছে গাঞ্জা গাছ বললে গাছ একটা গাছের দাম মেলা 1 কেজি গাঞ্জার দাম তোমার 50,000 60,000 টাকা বললে বেশি তো আমি আমার স্বপ্নের বাইক কিনবো আর তোমার 5 লাখ টাকা দিবো হাই রে আমার পুরা কপাল রে হ্যাঁ আমি তোকে তো আমার বিশ্বাস করাই ঠিক হয় না গে তোকে আমি মানুষের রক্ত চুষার জন্য আমি এই 5,000 টাকা দিছি হ্যাঁ তুই এই 5,000 টাকা দিয়ে মানুষের রক্ত চুষবি শেষ পর্যন্ত গাঞ্জার ব্যবসা করবি সি আমার মান ইজ্জত তো আমার ধুলোর সাথে মিশে গেল আমি কিপটা মানুষ হয়ে যাই হয় কোনোদিন মানুষের ক্ষতি করি না গে তুই শেষ পর্যন্ত এই ব্যবসার মধ্যে ঢুকে বললি না আমি কি কমু আমি কিপটি মার আমি কিপটি আমি সাদা করি না রে পাগলা হ্যাঁ হালাল পথে রোজগার করে থাকা হালাল পথে রোজগার করে চলা যে একটা কষ্ট সেটা আমি বুঝি আমি ভাবছিলাম যে আমি হালাল পথে রোজগার করি যাই হোক কী করি কিপটেমি করি আমার ছেলেটাকে মানুষ বানাই পাবো আমার ছেলেটাকে তো আমি মানুষ বানাবার পারলামই না আরও মানুষ শেষ পর্যন্ত তুই টিহারভাবে গাঞ্জার ব্যবসা ধরলি তুই সি আমার মান ইজ্জত তো থুলি না তুই কি করবো আমি আমার তো মুখ ধ্যানের অবস্থা থুলি না তুই আমি আর কি কম আমার কথা তোর ভাল লাগবো হ্যাঁ তোর আনকে বড় হয়ে গেছিস পোলাপার মানুষ তুই নিজেই নিজেরা প্রশ্ন করে দিস তুই যে মানুষের কাছে গাঞ্জা বিক্রি করবি এতে কি মানুষের মঙ্গল হবো নাকি ক্ষতি হবো হ্যাঁ আর মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন আজ পর্যন্ত বড় হবার পাইছে আর হালাল পথে রোজগার করলে কষ্ট করলেও সেটার মধ্যে রহমত বরকত আছে তুই মরলে পরে শান্তি পাবি আরে হারাম পথে তুই রোজগার করে কি করবি ক আমি কোনোদিন চিন্তাও করে পাই না কিন্তু আমার ছেলে এরকম হবো এরকম হারাম কাজ করবো এরকম শেষ পর্যন্ত গাঞ্জার ব্যবসা হ্যাঁ আরে পাগলা আমি যদি হারাম পথে টিয়া রোজগার করতাম আমার কষ্ট থাকতো নাকি রে কোটি টিয়া রোজগার করতাম হালাল পথে রোজগার করার জন্যই আমার কষ্ট হলে কিপটেমি করে চলার না গে তুই এটাও বুঝোস না আব্বা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি আর এরকম ভুল করবো না
আমি আর 5,000 টাকা গেছে আমার আর বাইকও কিনে দেন লাগবো না। আমি এই গান জায়গা জিলে আছে সবটা আমি ভাঙ্গি চুরি একবার নষ্ট করে দেবো আব্বা, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি হলে খাবার দেবো, তুমি তো কষ্ট পাও না আল্লাহ আমার কাছে। আমারও কাজে নাই বলছে, আমি আর ভুল করবো না, আমি আর এলে করবো না, আমাকে মাফ করে দাও, আমার আর জীবনে ভুল হবো না আব্বা।